ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুক ব্লজমস। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 1 ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ অ্যাক্টিভিটি 9, 10A, 10B, পেজ নাম্বার 18 অ্যান্ড 19। চলো তাহলে শুরু করি। দেখো অ্যাক্টিভিটি 9, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো। অর্থাৎ আমাদের এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে টেক্সট থেকে আমাদের নিয়ারেস্ট মিনিং বা সিমিলার মিনিং অর্থাৎ কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে এই মানে সেই ওয়ার্ডগুলো খুঁজে বার করতে হবে। তো ফার্স্ট দেখো কিংলি। কিংলি মানে হচ্ছে রাজকীয়। তো এখানে আমরা যে ওয়ার্ডটা খুঁজে বার করেছি সেটা হচ্ছে রয়্যাল। নেক্সট চলে আসছি নাম্বার বি, সরো মানে দুঃখ বা হতাশা। আমরা এখানে খুঁজেছি ডেসপেয়ার। ডেসপেয়ার মানে হতাশা। নেক্সট নাম্বার সি আছে সারপ্রাইজড মানে হতবাক হয়ে যাওয়া বা অবাক হয়ে যাওয়া বা অভিভূত হয়ে যাওয়া। আমরা লিখছি মার্ভেলড। নেক্সট নাম্বার ডি আছে অ্যাফ্রেড বা ভীত, ভীত হয়ে যাওয়া। আমরা যে ওয়ার্ডটা খুঁজে পেয়েছি সেটা লিখছি ফ্রাইটেন্ড। ফ্রাইটেন্ড মানেও ভয় পেয়ে যাওয়া। এইভাবে আমাদের ওয়ার্ডগুলোকে খুঁজে নিয়ে এখানে লিখতে হবে। নেক্সট দেখো লেটস টক। টেল দ্য ক্লাস হাউ ড্রিপ ড্রিপ চেঞ্জড ভোলেনাথস লাইফ ফ্রম বিইং আ পটার টু আ কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। অর্থাৎ তোমার ক্লাসকে বলো যে কিভাবে ড্রিপ ড্রিপ ভোলেনাথের জীবনটাকে বদলে দিয়েছিল। কেমনভাবে বদলেছিল না, একজন কুমোর থেকে তাকে কিভাবে রাজা সৈন্যদলের কমান্ডার ইন চিফ বানিয়েছিল সেইটা আমাদের বলতে হবে। চলো তাহলে এটা কিভাবে বলা যায় আমরা দেখে নিই। দেখো কি লিখেছি আমি এখানে। এটা অ্যাকচুয়ালি মুখে বলার কথা, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম। On a stormy night, a tiger took shelter close to a wall of an ill-tempered woman's hut. একটা ঝড়ের রাতে একটা বাঘ আশ্রয় নিয়েছিল একটা বদমেজাজি মহিলার কুঁড়ে ঘরের কাছে। When the rain water was leaking through the roof, যখন বৃষ্টির জল ছাদের ভেতর দিয়ে ঢুকে পড়ছিল, the woman was saying, তখন সেই মহিলাটি বলছিল, there is no escape from this drip drip. এই ড্রিপ ড্রিপ থেকে কোনো নিস্তারের উপায় নেই। She was moving her bed to keep it dry and was shouting. সে কী করছিল? তার বিছানাটাকে শুকনো রাখার জন্য এদিক ওদিক সরাচ্ছিল এবং চিৎকার করে বলছিল, this drip drip will be the death of me. এই ড্রিপ ড্রিপই হবে আমার মৃত্যু। The tiger beside her wall was thinking. সেই বাঘটি যে কিনা তার দেওয়ালের পাশে ছিল সে চিন্তা করছিল, this drip drip must be a dreadful creature. এই ড্রিপ ড্রিপ নিশ্চয়ই কোনো ভয়ানক প্রাণী। Meanwhile, অর্থাৎ ইতিমধ্যে, ভোলেনাথ the potter was out in the night to find out his lost donkey. ভোলেনাথ যে ছিল একজন কুমোর, সে বাইরে বেরিয়েছিল তার হারিয়ে যাওয়া গাধাকে খুঁজে বের করতে। He saw an animal huddled against the wall and thought the tiger was his lost donkey. সে একটা প্রাণীকে দেওয়ালের কাছে কুঁকড়ে থাকতে দেখল এবং মনে করেছিল যে সেই বাঘটি হলো তার হারানো গাধা। He pulled the ears of the tiger. সে সেই বাঘের কান ধরে টেনেছিল and dragged it. এবং তাকে টেনে এনেছিল। কোথায় টেনে এনেছিল দেখো, home to keep him tied with a sturdy rope to a tree near his hut. বাড়িতে, যেখানে সে একটা শক্ত দড়ি দিয়ে তাকে একটা গাছের সাথে বেঁধে রেখেছিল, যে গাছটা ছিল তার কুঁড়ে ঘরের কাছেই। The tiger was thinking. বাঘটি ভাবছিল, this must be the terrible drip drip. এটাই নিশ্চয়ই সেই ভয়ানক ড্রিপ ড্রিপ। In the morning, সকালবেলা, when all discovered the tiger, যখন সবাই সেই বাঘটিকে আবিষ্কার করলো। কোথায় আবিষ্কার করেছিল না, সেই ভোলেনাথের কুঁড়ে ঘরের পাশে গাছটার সঙ্গে বাঁধা অবস্থায়।
তখন কি হলো না, দে ওয়ার সারপ্রাইজড, তখন সবাই অবাক হয়ে গিয়েছিল। ভোলেনাথ ওয়াজ ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক, এবং ভোলেনাথও খুব ভয় পেয়ে গিয়েছিল তার ভুলটা বুঝতে পেরে, অর্থাৎ সে তখন বুঝতে পেরেছিল যে সে ভুল করে বাঘটিকে গাধা ভেবে ধরে এনেছে। When the tiger chewed the sturdy rope, it ran away to the jungle. যখন বাঘটা তার সেই শক্ত দড়িটা চিবিয়ে ফেলল, তখন সে দৌড়ে জঙ্গলে পালিয়ে গিয়েছিল। দেন ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, তারপর ভোলেনাথ খুব গর্ব সহকারে ঘোষণা করেছিল that he had caught the tiger and even pulled its ears, যে সেই বাঘটাকে ধরেছে এবং এমনকি সে তার কান ধরেও টেনেছে। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকেই তার সাহসিকতায় অবাক হয়ে গিয়েছিল। সুন দ্য নিউজ রিচড দ্য কিং, এবং শীঘ্রই সেই খবর রাজার কাছে পৌঁছালো। হি ওয়াজ ইমপ্রেসড, তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন। অ্যান্ড মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, এবং তিনি ভোলেনাথকে তার সৈন্যদলের কমান্ডার ইন চিফ বানিয়ে দিয়েছিলেন। দাস ড্রিপ ড্রিপ চেঞ্জড ভোলেনাথস লাইফ, এইভাবেই ড্রিপ ড্রিপ ভোলেনাথের জীবনটা পরিবর্তন করেছিল। কেমনভাবে পরিবর্তন করেছিল না, ফ্রম বিং আ পটার টু আ কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, অর্থাৎ একটা কুমোর থেকে তাকে রাজার সৈন্যদলের প্রধান বানিয়ে তুলেছিল। এই গল্পটাতে তো আমরা আগেই পড়ে এসেছি যে এই ড্রিপ ট্রিপের মাধ্যমেই কিন্তু কিছু ভুলের দ্বারা ভোলেনাথ আসলে একজন কুমোর থেকে একজন সেনানায়ক বা সৈন্যদলের প্রধান হয়ে উঠেছিল, এবং সব কিছুর কারণ ছিল কিন্তু এই একটাই শব্দ, যেটা ছিল ড্রিপ ট্রিপ। নেক্সট দেখো, লেটস ডু অ্যাক্টিভিটি 10-এ। ইমাজিন ইউ আর কট ইন আ স্টর্ম হোয়াইল রিটার্নিং হোম ওয়ান নাইট। মনে করো যে তুমি ঝড়ে আটকা পড়ে গেছো যখন তুমি বাড়ি ফিরছিলে একটা রাত্রে। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, এবং একটা ছোট প্যারাগ্রাফ লেখো 60টি শব্দের মধ্যে তোমার অভিজ্ঞতা বর্ণনা করে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, এবং নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে সেইগুলোকে ব্যবহার করো। তো দেখো কী কী হিন্টস আছে। রিটার্নিং ফ্রম আন্টস প্লেস, অর্থাৎ আন্টের বাড়ি থেকে ফিরছিলে। স্কাই ডার্কেন্ড, আকাশ কালো হয়ে গেছিল। ওয়াইল্ড উইন্ড, ঝোড়ো বাতাস বইছিল। রেইন, বৃষ্টি হচ্ছিল। নো ওয়ান অ্যারাউন্ড, কেউ চারপাশে ছিল না। হাউ ইউ রিচড হোম, এবং কিভাবে তুমি বাড়ি পৌঁছালে। তো চলো দেখে নাও কিভাবে এটা আমি লিখেছি। ফিউ ডেজ আগো আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম মাই আন্টস হাউস। কিছুদিন আগে আমি আমার আন্টের বাড়ি থেকে ফিরছিলাম। I was coming with my mother, আমি ফিরছিলাম আমার মায়ের সাথে। Suddenly, হঠাৎ, at the midway, মাঝ রাস্তায়, we noticed black clouds in the sky, আমরা লক্ষ্য করেছিলাম আকাশে কালো মেঘ জমেছে। My mother told me, আমার মা আমাকে বলেছিলেন, let's go fast, storm may come, চলো তাড়াতাড়ি যাই, ঝড় আসতে পারে। We were trying to reach home fast, but no transport was available there. আমরা চেষ্টা করছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার, কিন্তু কোনো যানবাহন সেখানে উপস্থিত ছিল না। We started to walk fast, আমরা তাড়াতাড়ি হাঁটতে শুরু করেছিলাম। Few minutes later, a wild wind started to blow. কিছু মিনিট পরে একটা খুব ঝোড়ো বাতাস বইতে শুরু করেছিল। It began to rain also, এবং বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। We were thinking what to do to overcome this situation. আমরা ভাবছিলাম যে এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় কী বা নিস্তারের উপায় কী। No one was around, চারপাশে কেউ ছিল না। Suddenly we found a temple beside the road. হঠাৎ আমরা রাস্তার পাশে একটা মন্দির খুঁজে পেলাম। We reached there and waited for half an hour. আমরা সেখানে পৌঁছালাম এবং সেখানে আধ ঘন্টার জন্য অপেক্ষা করলাম। Then the storm stopped and we reached home safely. তারপরে ঝড় থেমে গেল এবং আমরা নিরাপদে বাড়ি পৌঁছে গেলাম। আমি এই রাইটিংটাকে আমার মতো করে লিখেছি, তোমরা যখন লিখবে তোমাদের মতো করে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করবে। নেক্সট চলে আসছি, দেখো অ্যাক্টিভিটি 10B। স্টাডি দ্য ফ্যামিলি চার্ট গিভেন বিলো। এখানে একটা ফ্যামিলি চার্ট দেওয়া আছে, সেটা লক্ষ্য করো। এবং কি করতে হবে আমাদের, বলছে সাপোজ ইউ আর রিমা, মনে করো যে তুমি হলে রিমা। ইউর গ্র্যান্ডফাদার ইজ রঘুনাথ ঝা, এবং তোমার ঠাকুরদা হলেন রঘুনাথ ঝা।
রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফ্যামিলি। এখন একটা ছোট প্যারাগ্রাফ লিখতে হবে 6টা বাক্যের মধ্যে তোমার পরিবার সম্বন্ধে। তো চলো দেখে নিই কীভাবে আমি এটা লিখেছি। আই অ্যাম রিমা, আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 6। আমি হলাম রিমা এবং আমি হলাম ক্লাস 6-এর একজন ছাত্রী। My grandfather's name is Raghunath Jha and my grandmother's name is Bani Devi Jha. আমার ঠাকুরদার নাম হলো রঘুনাথ ঝা এবং আমার ঠাকুমার নাম হলো বাণী দেবী ঝা। Their daughter's name is Sabita. She is a potter and her husband's name is Virendralal. He is a postman. তাহলে তাদের মেয়ের নাম হলো সবিতা, যে কিনা একজন কুমোর, এবং তার স্বামীর নাম হলো বীরেন্দ্রলাল, যে হলো একজন পোস্টম্যান। They have one son. His name is Damu. He is a college student. তাদের একটি ছেলে আছে, তার নাম হলো দামু এবং সে হলো একজন কলেজের ছাত্র। The name of my grandfather's son is Sundarlal. He is my father and by profession he is a farmer. আমার ঠাকুরদাদার ছেলের নাম হলো সুন্দরলাল। তিনি হলেন আমার বাবা এবং পেশাগত দিক থেকে তিনি একজন কৃষক। মাই মাদার্স নেম ইজ রাজানি. সি ইজ আ হোম মেকার. আমার মায়ের নাম হলো রজনী এবং তিনি হলেন একজন গৃহবধূ। অ্যান্ড মাই ব্রাদার্স নেম ইজ রামু এবং আমার ভাইয়ের নাম হলো রামু। হি ইজ আ স্কুল স্টুডেন্ট. সে হলো একজন স্কুলের ছাত্র। এইভাবে 6টা সেন্টেন্সের মাধ্যমে আমি কিন্তু এখানে ফ্যামিলি ট্রিটাকে তুলে ধরেছি। তোমরা তোমাদের মতো করে ফ্যামিলি ট্রিটাকে গুছিয়ে 6টা সেন্টেন্সের মধ্যে লিখবে। নেক্সট দেখো, লেটস ওয়ার্ক টুগেদার। চলো একসাথে কাজ করি। ফর্ম গ্রুপস, দল তৈরি করো। টেক আ শিট অফ চার্ট পেপার, চার্ট পেপারের একটা টুকরো নাও। ড্র দ্যাট ইনসিডেন্ট ফ্রম দ্য টেক্সট হুইচ ইউ লাইকড দ্য মোস্ট। এই টেক্সট থেকে এমন একটা ঘটনার ছবি আঁকো যেটা তোমার সবচেয়ে বেশি পছন্দ। কালার ইট, সেটাকে রং করো। ডেসক্রাইব দ্য পিকচার দ্যাট ইউ হ্যাভ ড্রন টু দ্য ক্লাস, এবং শ্রেণীকক্ষে তুমি যে ছবিটা এঁকেছো সেটা বর্ণনা করো। এটা একটা গ্রুপ অ্যাক্টিভিটি, এটা তোমরা স্কুলে নিজেরা করবে। আজ এখানেই তোমাদের লেসন নাম্বার 1 ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ কমপ্লিট হয়ে গেল। পরের দিন আবার নতুন ক্লাসে নতুন লেসন স্টার্ট করব। যদি তোমাদের ক্লাসগুলি ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার পাশে আছো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।